তো তোমার ফার্স্ট ইন্টুইশন আসতে পারে যে আচ্ছা এটা তো অজানা, আমি 8টা বের করি, যদি করো হবে, কোনো সমস্যা নেই, ওটা আমি একটু পরে দেখাইতেছি। কিন্তু আর একটু কুল একটা ওয়ে হইতেছে যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনুস ভাই। এই ম্যাথ তোমাকে বলছে আর এর অ্যাক্রসে আরটা হচ্ছে তোমার কি পরিমাণ এনার্জি নষ্ট করতেছে, তার মানে পাওয়ার বের করা লাগবে, তাই না? একটু ফাস্ট বলবো, খুবই ইজি একটা ম্যাথ, কিন্তু ওই তো রিসেন্টলি আসছে, এই জন্য দেখাইতেছি। তো আমি কি জানি, পাওয়ারের 3টা সূত্র জানি, ভিআই, আই স্কোয়ার আর হচ্ছে আইআর, যে কোনো একটা ইউজ করলে হবে। তো তোমার ফার্স্ট ইন্টুইশন আসতে পারে যে আচ্ছা এটা তো অজানা, আমি 8টা বের করি, যদি করো হবে, কোনো সমস্যা নেই, ওটা আমি একটু পরে দেখাইতেছি। কিন্তু আর একটু কুল একটা ওয়ে হইতেছে যে কি বলে, আমি 8টা বের না করে যদি সলভ করি, কিভাবে দেখো, তোমার ওই যে প্রথম যে সূত্রটা ভিআই, তার মানে কি তোমার এটা করছে ভোল্টেজ, আর এটার মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা জানা লাগবে, তাই তো? তো এটা বের করা খুব ইজি হবে। কেন? তোমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা, এটা অবশ্যই এটার মধ্য দিয়ে যেতেছে, তাহলে এখানে কি অবশ্যই একটা ড্রপ হবে, সেই ড্রপের পরিমাণটা আমি বের করতে পারি। ভি সমান আইআর, এখানে আই এর মান কত, 6 মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 0.5 কিলো ওম। তাহলে কিলো মানে কি, মানে 10 টু দি পাওয়ার 3, আর এটা 10 ইনভার্স 3, তার মানে আসলে কাটাকাটি যায়, তার মানে 6 গুণ 0.5, তার মানে আসলে 3 ভোল্ট। তাহলে তুমি এখান থেকে 9 ভোল্ট সাপ্লাই দিতেছিলা, 3 ভোল্ট কাটে যেতেছে এটার কারণে। তাহলে এইখানে এই পয়েন্টের অ্যাক্রসে, মানে এই দুইটা পয়েন্ট আর কি, তুমি কত পাবা, 6 ভোল্ট। কেন বুঝছো তো? 6 মাইনাস 3 হচ্ছে 2, তার মানে এই রেজিস্টারটার অ্যাক্রসেও 6 ভোল্ট আছে, এই রেজিস্টারটার অ্যাক্রসেও 6 ভোল্ট আছে, এটুকু আমি বুঝতেছি। তাহলে এখন আমার প্রথম টাস্ক শেষ, আমি ভিআই জানতে চাই, আমার ভির মান বের হয়ে গেছে, এখন আমার কি আই এর মান বের করতে হবে। এটা বের করা আরো ইজি। তোমার এখান থেকে 6 মিলি অ্যাম্পিয়ার আসলো, সেটা কি অবশ্যই দুইটা রাস্তায় ভাগ হবে। এখন তুমি একটু খেয়াল করো, তুমি এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ জানো আর রেজিস্ট্যান্স তো জানোই, স্বাভাবিক। তাহলে তুমি এখান থেকে কি কারেন্টটা বের করতে পারবা না? মানে তোমার মেইন উদ্দেশ্য হইতেছে এই কারেন্টটা বের করা, ঠিক আছে? এখন তুমি চাইলে এটা কারেন্ট ডিভাইডার দিয়েও বের করতে পারো। ওয়েল, টেকনিক্যালি আমি এখন যেটা ইউজ করবো সেটাও কারেন্ট ডিভাইডার রুল, বাট ইন দ্য বেসিক ফর্ম। তো এখানে তুমি যদি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করো, সেটা কত আসবে, ভি ইকুয়াল টু আই আর, তার মানে আই সমান ভি বাই আর, তার মানে 3 ডিভাইডেড বাই কত ভোল্ট, 3K ডিভাইডেড বাই 6 ভোল্ট, বুঝছো তো? আই গেস তাহলে এটা কত আসে, এই উল্টা করছি, 6 ভোল্ট ডিভাইডেড বাই 3K, তাহলে সেটা কত আসে তোমার হচ্ছে 2 মিলি অ্যাম্প, তাই না? মিলি কিভাবে, ওই তো কে মানে নিচে 10 টু দি পাওয়ার 3 আছে, উপর আসলে 10 ইনভার্স 3, তো এটা আমি ডিরেক্টলি মিলি অ্যাম্পিয়ারে রাখছি। তাহলে 6 মিলি অ্যাম্পিয়ার আসে, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার যায়, তাহলে অবশ্যই আমার এখানে কত, 6 মাইনাস 2, তার মানে 4 মিলি অ্যাম্পিয়ার আসতে বাধ্য। তাহলে কি এখন আমি এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজও জানি, কারেন্টও জানি, সেটা কত, 6 ভোল্ট, আর এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, তার মানে 4 মিলি অ্যাম্প। তোমার বলছে প্রশ্নে মিলি ওয়াটে অ্যান্সারটা রাখতে, তাহলে আমি এইটুকু এটার মতো রাখি, তাহলে 6 4 24 তোমার হচ্ছে মিলি ওয়াট, এটা অ্যান্সার। অথবা এখন আমি কি করতে পারি, এটা মানে তোমার কিন্তু প্রশ্নের অ্যান্সার শেষ, আড়াই মার্কে রিটার্ন পেরে গেছো, মাথায় মাথায় করার মতো ম্যাথ। সেকেন্ড ওয়ে হইতেছে, তোমার কাছে দেখো তোমার পুরো সার্কিটটার টোটাল কারেন্ট আর হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসে, তোমার হচ্ছে 9 ডিভাইডেড বাই 6, তার মানে কত, 1.5 কিলো ওম, তাই না? মিলি অ্যাম্পে আছে, ওই যে 10 ইনভার্স 3, উপরে উঠলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যায়, বুঝছো তাই গেস। এটা সমান কত হবে, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, সেটা কত আসে, 0.5 কে প্লাস, আমি কিলো ওহমে রেখে হিসাবটা করতেছি, ঠিক আছে? তোমরা চাইলে ভেঙে করতে পারো, এত পেঁচানোর আর কি দরকার নেই। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, 3R ডিভাইড বাই 3 প্লাস আর, মানে এই কোশ্চেনটা যদি আমি সলভ করি, আমার আর এর ভ্যালু কিলো ওমে আসবে, এই আর কিছুই না। তাহলে এখন এই 0.5 এই পাশে আনলে কত, 1 কিলো হয়ে যায়, তার মানে এত কিছুর দরকার নেই, তোমার 3R 3 প্লাস আর, এটা সমান আসলে 1 বা 1 কিলো ওম। এটার যদি তুমি এই পাশে নিয়ে এই পাশে আনো, তাহলে 2R সমান 3, তাহলে 3 ডিভাইডেড বাই 2 কিলো ওম, হিসাব করে দেখো, ইজি ম্যাথ, এটা আসে হচ্ছে তোমার 1.5 কিলো ওম। তাহলে এটার মানে এটার রেজিস্ট্যান্সটা তুমি জানো 1.5 কিলো ওহম, তাই তো? এখন তোমার কি লাগবে, আই স্কোয়ার আর করতে পারো, অথবা কি ভি স্কোয়ার বাই আর করতে পারো। তাহলে ভোল্টেজটা তো একটু আগে দেখে আসলাম যে 3 ড্রপ খায়, তাহলে এখানে থাকে কত, তোমার 6 ভোল্ট, তাহলে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 1.5, তাহলে 4 15 60, তার মানে 4 গুণ 6, তার মানে কত, 24 মিলি ওয়াট। 24 মিলি ওয়াট কেন, কারণ আমি কিলো ওহমে হিসাব করছি, তো তখন এটা মানে এককটা তুমি 10 টু দি পাওয়ার 3টাকে বারবার না কেটে রেখে দিতে পারো, তাহলে তোমার হিসাব ইজি হবে আর কি। বাসায় ট্রাই করে দেখো, খুব ইজি, পারবা। অথবা তুমি আই স্কোয়ার আর করতে পারো, আইটা কিভাবে করবা, ওই যে কারেন্ট ডিভাইডার রুল বা সামথিং ওইরকম করে বাইর করতে পারো, আরো প্যাচ, কারণ তুমি যদি কারেন্ট বাইর করে থাকো, তার মানে তুমি ভোল্টেজ জানো, আর ভোল্টেজ কারেন্ট জানলে তোমার তো আই স্কোয়ার আর আসার কোনো দরকারই ছিল না। বাট ননদালেস লেটস চেক, তোমার হচ্ছে আই এর মান ছিল 4 মিলি অ্যাম্পিয়ার, এখানে কিন্তু ডিরেক্ট স্কোয়ার করে কাটাকাটিটা একটু করা জানে, একটু খেয়াল রাখো, 10 টু দি পাওয়ার কত, 3, তাই না? তো মিলি অ্যাম্প মানে কত, 4 ইন্টু 10 ইনভার্স 3 স্কোয়ার, তোমার হচ্ছে স্কোয়ার মানে কত, 16 ইন্টু 2টা 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ, একটা হচ্ছে এটার সাথে কাটাকাটি যায়, তার মানে 1.5 থাকবে শুধু, তাহলে এটা মানে আসলে 3/2, এটা 8, 3 8 24, 24 ইন্টু 10 ইনভার্স 3 ওয়াট, তার মানে আসলে 24 মিলিওয়াট। তার মানে কি প্রত্যেকটা কেসেই সেম অ্যান্সার আসছে, কিন্তু তোমার ইনস্ট্যান্টলি এই ক্ষেত্রে কিন্তু কোনোটা ভুল না। তোমার পরীক্ষার হলে মেইন উদ্দেশ্য কি, তোমার অ্যান্সারটা পারতে হবে। এখন তুমি যেভাবে পারো, এফিসিয়েন্টলি পারলে ভালো, কিন্তু যদি তুমি মানে এফিসিয়েন্টলি না পারো, তাহলে কি মানে ম্যাথটা বাদ দিয়ে আসবা না? তুমি সামহাও যদি সলভ করতে পারো, সেটাও তো একটা প্লাস পয়েন্ট না, তুমি আড়াই মার্ক পেয়ে গেলা। তো এটা একটু খেয়াল রাখো, সবসময় এফিসিয়েন্ট ওয়েতেই যে পরীক্ষার হলে করা লাগবে এমন না, তোমার পারতে হবে, প্লাস মানে সবচেয়ে শর্টেস্ট টাইমে তুমি কিভাবে যত বেশি অ্যান্সার ঠিকঠাক ভাবে করে আসতে পারো, দ্যাটস দ্য পয়েন্ট।